দিন যত যাচ্ছে শরীরের অসুস্থতা তত বেশি বেড়ে যাচ্ছে। আমার সেকেন্ড প্রেগনেন্সির অভিজ্ঞতা যে এতটা কষ্টকর হবে সেটা আমি কখনোই ভাবিনি। যতটা দিন এগিয়ে যাচ্ছে ততই বেশি মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আজ দুদিন যাবৎ বেশ অনেকটাই অসুস্থ। রাতে ঠিক করে ঘুম হয় না, শারীরিক নানা রকম জটিলতা তো আছেই। এই তো সব কিছু মিলিয়ে আর কি কষ্ট করে দিনগুলো পার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ব্লগে জানাই স্বাগতম। এখন আর আগের মতো গুছিয়ে সাজিয়ে সেইভাবে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি, না করলে নয় ততটুকু আর কি করা। দুদিন ধরে কোনো কাজকর্ম কিছুই করিনি, একদম বিছানায় শুয়েছিলাম। এখন এই তো দিনের দিন উঠে দেখি পুরা বাসা একদম এলোমেলো। আর এই তো এদিকে আমার মেয়েটা ক্যামেরার সামনে এসে একটু দুষ্টামি করলো আর কি। আমি তখনও দেখিনি, যখন ভিডিও এডিট করতে বসেছি তখন দেখি এরকম দুষ্টামি সে করেছে। তো এই তো একে একে আমি আগে রান্নাঘর থেকেই শুরু করেছিলাম সব কিছু গোছগাছ করা। তো রান্নাঘরটাকে ক্লিন করে তারপর ঘরটা ক্লিন করে এখন এই তো থালা বাসন জমানো ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। আসলে আমার কাছে যেটা মনে হয়, শরীর যদি অসুস্থ থাকে, বাসাটা যদি ক্লিন না থাকে, বাসাটা যদি নোংরা হয়ে থাকে তাহলে আরও বেশি অসুস্থ লাগে। কিন্তু কি করব, আগে তাও অন্যান্য শারীরিক অসুস্থতার মাঝেও কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু এই প্রেগনেন্সি টাইমে আর কি সেটা হয় না। দেখবেন আপনি অনেক জোরজার করে হলেও, শরীরের উপরে প্রেশার দিয়ে হলেও কিন্তু একটা কাজ আপনি করতে পারবেন না, সহজে সেটা হয়ে ওঠে না। কারণ শরীরে একটা পরিবর্তন আসে, যার জন্য আর কি অনেক কিছু চাইলেও করা যায় না। তো এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর বেশি নোংরা জমলে তো পরিষ্কার করতে বেশি সময় লাগবে। আর এই সময়টাতে হঠাৎ করে অসুস্থতা এমন এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে নিজের অজান্তে মনের মধ্যে ভয় চলে আসে, এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল। আর এক এক প্রেগনেন্সির টাইমে এক এক রকম সিমটম দেখা দেয়। এটা কিন্তু আমার জানা ছিল না, কারণ আমি প্রথম প্রেগনেন্সির সাথে আমার সেকেন্ড প্রেগনেন্সির কোনো কিছুই আর কি মিল পাচ্ছি না। সম্পূর্ণ নতুন নতুন সিমটম এবার আমার শরীরে দেখা দিচ্ছে, যার জন্য আর কি আরও বেশি ঘাবড়ে যাচ্ছি। আর প্রথম প্রেগনেন্সিতে তো আমি বাড়িতেই ছিলাম, সবার সাথে ছিলাম। এখন যেহেতু একা আছি তাই অত শত বুঝিও না, কোনো প্রবলেম যদি হয়েও যায় তখন আমি আর সামরিনের বাবা আমরা দুজন মিলে বা কী করব, এই সমস্ত নিয়ে টেনশনের কারণে আরও শারীরিক অসুস্থতা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, এভাবে আর কি দিন পার করতে হবে। আর হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইনস্ট্যান্ট ওই দিনই আমাদের বাড়িতে আমাকে রেখে আসবে সামরিনের বাবা। তো সেই জন্য এই তো অসুস্থতার মাঝেও তার জন্য একটু রান্না করে রেখে দিয়েছি হালকা পাতলা। সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, সারাদিন অফিসে ডিউটি করে এসে তো আর রান্না করে খেতে মন চাইবে না, তাই আমি যতটুকু পেরেছি 10-15 দিনের মতো আর কি হয়ে যাবে ওর। আমি সব সময় এটা করি। তো এখনও আর কি চেষ্টা করেছি একটু কিছু করে রাখার। আর এদিকে আমি এই তো 2টা ম্যাটারনিটি গাউন অর্ডার করেছিলাম অনলাইনে, যেহেতু ট্রাভেল করব তাই আর কি একটু কমফোর্টেবল ড্রেস না হলে এখন তো ভালো লাগে না। সেই 2টা এসেছিলো, ওই 2টা আর কি একটু দেখছিলাম যে আসলে কেমন হয়েছে। পরে দেখলাম না, ঠিকই আছে, খুব যে একটা খারাপ হয়েছে সেটা না, দাম হিসাবে মান ঠিকই আছে। তো এতটা বেশি কাজ করেছি, যেদিন কাজের মধ্যে একদম মত্ত থাকি সেদিন আর কি খাওয়া দাওয়ার কথা ভুলেই যাই। পরে বিকালের দিকে মনে হলো যে আজকে আমি সেভাবে পুষ্টিকর কোনো কিছু আমার খাওয়াই হয়নি কাজের ব্যস্ততার কারণে। এ তো আমি এখন ঝটপট 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম 2টা সিদ্ধ করে খেলেই বেশি ভালো হতো, কিন্তু আমার ক্ষুধাও পেয়ে গিয়েছিল আর অতটা টাইমও ছিল না যে সিদ্ধ করে নিব, তাই আর কি একটু ডিমটা পোস্ট করে নিচ্ছি একসাথে 2টা, সেগুলো এখন খেয়ে নেব। আর ডিমের কুসুমটা বরাবরই আমি এরকম একটু বেশি সিদ্ধ করি। আর আমার আপুরা যারা আছে তারা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না যে প্রেগনেন্সিতে ডিমের কুসুমটা একদম সিদ্ধ করে খেতে হয়। কাঁচা কাঁচা যদি খাওয়া হয় তাহলে মিসক্যারেজের একটা সম্ভাবনা থাকে, যার জন্য আর কি একদম ডিমটা ফুল বয়েল করেই নিতে হয়, হাফ বয়েল ডিম খাওয়া যায় না। আমি ওই তো পোস্ট করার সময় আর কি এভাবে করে নিই কুসুমটা, আর সিদ্ধ করার সময় একদম ফুল সিদ্ধই করে নিই।
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।